বিদ্যুতের নকল মনে আছে কোন ফেরেশতা কোন জায়গায় কি করছে। নারায়ণগঞ্জের মন্ডলে সাদাবাজি করো তুমি, গাইবান্ধার শাখাটায় কাছে সাদাবাজি করো তুমি, কুষ্টিয়ার বড় বাজারে সাদাবাজি করো, কেউ জানে না, ওদের কাছে সব খবর চলে যাচ্ছে। ওরা দেখতেছে সামনে গিয়ে কি করে দেখি। এখন যদি আরম্ভ করো সামনেই তোমার হাতে দেশটা জনগণ দেবে না, দেবে কাদের কাছে? এখানে ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায় সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে সাদাবাজি আর দুর্নীতি। আমি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আমরা যদি একজন বেঁচে থাকি এদেশে সাদাবাজি আমরা যেমন করি না কাউকে করতেও দেব না। এটার পক্ষে দেশের মানুষ নেই। আপনি যা করছেন আপনার পক্ষে শয়তানকে বুঝতে পারবেন না। এটা মোট কিন্তু ঘটতেছে আপনার প্রচলিত ফলটা জানেন যে এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে আপনি কোন মহারথী ভাবতেছেন আমি উঠিলাম কি করে কি করবেন। যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরে কেটে খাবো, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি, মাত্র অনেক দেরি হয়ে যাচ্ছে। মাত্র 15 জন মানুষ 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক আগস্টের 5 তারিখের আগের মতো। মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে ইসলামের দেশে কায়েম হোক। এখন এই 3 মাস 4 মাসের ব্যবধানে রেকর্ড বের হচ্ছে দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন জারি হোক। এটা এমনি হয়নি। কিছু মানুষের ত্যাগ দীক্ষা, কিছু মানুষের আত্মত্যাগ জীবন দান করা, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে ক্লাস, আল্লাহ মুসা নবীকে যেভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন অথচ ওই জামানায় ফেরাউন মুসা নবীকে কোন ঠাসা করে রেখেছিল। এই 54 বছরে আমরা যেটা দেখলাম এই দেশে কত দল আছে, জালেমরা একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল। কথা বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগ না করে পড়া আয়াতগুলো তার মিথ্যা না বাড়িতে মিলান। সূরা কাসাস 5 নাম্বার আয়াত, 20 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে আছে। দেশে কোন তাফসীরে পাবে وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম। ইচ্ছা করছেন কে? আল্লাহ। এক জোরে জবাব দেন কে? আল্লাহ। উনি যদি কোনো ইচ্ছা করে ওটা বাস্তবায়ন হতে 41 সাল লাগবে। যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কোন কাজে যদি ইচ্ছা করি শুধু কোন বলি সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই? বলেন বলেন। উনি শুধু ইচ্ছা করবে, টার্গেট দেওয়া লাগবে না যে 41 সাল 71 সাল না, শুধু কোন বলবে এখন হয়ে যাবে না কি উনি দুর্বল হয়ে গেছে? উনি বলেন আমি ইচ্ছা করলাম ননিদ আন্না মোল্লা, আমি তো অনুগ্রহ করবো, দয়া দেখাবো তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, অপদস্থ অপমান জুলুম নির্যাতন কোন ঠাসা করে রেখেছিল ফেরাউন। আমি চাইলাম, আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই। আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো, নেতা বানিয়ে দেবো। তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা
উত্তরাধিকারী বানাবো, অনুভাগ্যেরা লহম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম। অনিরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর তাদের সৈন্যবাহিনীকে, তারা যাদের সবচেয়ে বেশি ভয় পেত তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম। ওই জামানায় ফেরাউন, হামান তাদের লোকজন ভয় পেত সবচেয়ে বেশি মুসা নবীর দলকে। কথা বলে ঠিক কিনা? আমরা তাদের চোখের সামনে এটা দেখিয়েছে। আমার তো এই আয়াত দুইটা পড়ার পরে 100 ভাগ বিশ্বাস হচ্ছে এখন। এই ওটা কটার মানে? হ্যাঁ, এবার হাত ধরে জিজ্ঞাসা করো তো কি কটার নড়ছে? বন্ধ করে আপনারা বলে জেলা ঘোষকের এখানে আসলে শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না এই কথা মনে করে উঠে যান, আমার কিন্তু সমস্যা হবে। মানে আমি আমার বাবার কথা একটা বানিয়ে বলেছি বলেন, আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আনন্দে জিজ্ঞাসা করেন। যেটা বলছে এর একেবারে পড়ে এসেছি আর এইটাই হবে সামনে। মুসা নবীকে আল্লাহ যদি এই ঘোষণা দিতে পারেন, মুসা নবীর মতো যে মানুষগুলো এতদিন এই জুলুমদের যারা অত্যাচার কোণঠাসা হয়েছিল তাদেরকে আল্লাহ মনে হচ্ছে সামনে এটা দেবে। সেই পরিবেশ তৈরি হচ্ছে। নাই তো 15 থেকে একবারে 3.5 মাসে 58 জন, 100 জনের 58 জন কারণে তৈরি হচ্ছে। এটা আমরা তৈরি করি না, আল্লাহ তৈরি করে দিচ্ছে। যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওইদিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয়। জালেমরা চলে গেছে, এখন তাদেরকে নতুন করে জুলুম করার চেষ্টা করেন। এজন্য তো দেশের অনেকেই বলছে সাদাবাস পাল্টিয়েছে শুধু নাম। আগে ছিল একদল, এখন বলছে আর একদল। সাদাবাস ঠিকই আছে, শুধু নাম পাল্টিয়েছে। মানুষকে কি ভালো পেয়েছে আপনি? মাথায় কি কিছু নেই? সব জানে, সব বোঝে, জায়গা মতো কিন্তু সময় মতো সবগুলো পালন করে ফেলবে। এরা সাবধান হবে। আমি যে আয়াত দুইটা পড়লাম সূরা কসসের 5 আর 6, আমার মনে হচ্ছে আল্লাহ যেন সাময়িকটা দেখাবে, কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না। আমি ধারণা করেছিল কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি শুধু বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, আল্লাহ ঠিক বুঝিয়ে দিয়েছে। মনে বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, ঠিক কাজ করেছে। কেন 30টা প্রদেশ আছে ওই দেশে, একটা প্রদেশে সে পড়বে না, একেবারে দিল্লি গিয়ে পড়েছে। তখন একেবারে খাপের খাপ, মনে কাছে ধাপ নিয়ে যাচ্ছে। উনি আর একটা শব্দের কথা বলেছিলেন, এই দেশে জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা পক পক করে উঠবে। আল্লাহ মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। আল্লাহ জায়গাটা দেখে বলার তৌফিক আমাদের দেন, বলেন আমিন। আমি মুসাফির কথা বলছিলাম এই কারণে, ওই জামানায় সবচাইতে ভয়ঙ্কর জাতি ছিল মুসাফির বিরুদ্ধে যারা, এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল। এমন এমন প্রশ্ন করতো নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই। হযরত মুসা 12 জন লোককে নিয়ে গেলেন। 12 জন এলাকার 12 জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি দেখতে চাই। আল্লাহ সাফ জবাব দিলেন লান তারানি, আমাকে দেখা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে 12 জন লোক ছিল, আল্লাহ পাকের তাদেরকে বললেন ওয়ালা কদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। আমি অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম বনি ইসরাঈলদের কাছ থেকে। অঙ্গীকার নিয়েছেন কে? আল্লাহ। বলেন বলেন, আমাদের কাছে বনি ইসরাঈলদের কাছ থেকে। এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্গীকার দিচ্ছেন, অবাসনা মিনহুম মুসলিমানা আশারা নাকিবা, আমি তাদের ভেতরে 12 জন নবীর দলপতি, সর্দার, লিডার, নেতা, মন্ত্রী যাই বলে এদেরকে পাঠিয়েছিলাম। তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে
চোখের নেই, এটা দেখা সম্ভব শুধু জান্নাতে। জান্নাতে ছাড়া চর্ম চোখের দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পারবে না। যে সমস্ত ভণ্ডর নামে পীর গুলো বলে আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়, কাঁদকানি ভেতর শয়তান। হযরত মুসাকে ডাক দিয়ে বললেন, পীরদেরকে শুনিয়ে দেন, আকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিন্তু আমার সাথে দেখা হবে না। নিজ নিজ এলাকায় ফিরে যাও, নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে, আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে। যদি আমরা দুনিয়াতে 5টা কাজ করতে পারি, আল্লাহ